বাণীপীঠ শিক্ষাঙ্গনের উপস্থাপনায় আরও একটি গুরুত্বপূর্ণ ক্লাসে স্বাগত জানাচ্ছি সকল ছাত্রছাত্রীকে। আমি রিনি সেনগুপ্ত। আজকের ক্লাসটা মূলত ক্লাস 12-এর থার্ড সেমিস্টারের স্টুডেন্টদের জন্য প্রযোজ্য, যাদের কিন্তু পরীক্ষায় সমস্ত কিছু শর্ট কোয়েশ্চেনে পরীক্ষা দিতে হবে, অর্থাৎ এমসিকিউ প্যাটার্নে পরীক্ষা হবে। তোমাদের জন্য আজকে তোমাদের পাঠ্য আদরিণী গল্পের কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন নিয়ে এসেছি, যেখানে নানান রকম প্রশ্নের প্যাটার্ন মিলিয়ে মিশিয়ে আমি কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন রেডি করেছি। তো চলো প্রশ্নগুলো এবার দেখে নিই। আমি প্রশ্নের উত্তর দেওয়ার সঙ্গে সঙ্গে তোমরাও কিন্তু প্রশ্নের উত্তর দিতে দিতে যাবে। অবশ্যই উল্লেখ করবে নিজের স্কুলের নাম এবং কে কোথা থেকে অ্যান্সার করছো। তো চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন, আদরিণী গল্পটির রচয়িতা কে? দেখো অপশন আছে রবীন্দ্রনাথ ঠাকুর, প্রভাত কুমার মুখোপাধ্যায়, বলাইচাঁদ মুখোপাধ্যায় নাকি প্রেমেন্দ্র মিত্র। সঠিক উত্তর তোমরা অবশ্যই কমেন্ট করো আমি বলার আগে। সঠিক উত্তরটি হলো প্রভাত কুমার মুখোপাধ্যায় মহাশয়। পরবর্তী প্রশ্ন, যাবার তো খুবই ইচ্ছে, এখানে কোথায় যাওয়ার কথা বলা হচ্ছে এটা তোমাদেরকে আগে ভাবতে হবে। এবার প্রশ্নটা দেখো, কার যাওয়ার খুব ইচ্ছে? তো কার যাওয়ার খুব ইচ্ছে এটা তখনই তোমরা মনে করতে পারবে যখন তোমরা কোথায় যাওয়ার কথা বলা হচ্ছে সেটা মনে করতে পারবে। তোমরা প্রত্যেকে নিশ্চয়ই গল্পটা এতদিনে পড়ে ফেলেছো। তো যাওয়ার খুবই ইচ্ছে ছিল হচ্ছে নগেন ডাক্তারের। কোন প্রসঙ্গে কোথায় যাওয়ার? না, এখানে বিয়ে বাড়ি যাওয়ার কথা বলা হচ্ছে। তো এইভাবে করে কিন্তু শর্ট কোয়েশ্চেনের অ্যান্সার করলে বা এইভাবে করে ভাবলে উত্তরটা করাটা খুব সহজ হয়ে যায়। তো তাহলে কার যাওয়ার ইচ্ছে ছিল? নগেন ডাক্তারের খুবই যাওয়ার ইচ্ছা ছিল। চলো চলে যাই পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন, কাকে সকলেই চেনে? নগেন ডাক্তারকে, জয়রাম মোক্তারকে, কুঞ্জবিহারীকে নাকি কোনোটিই নয়? এখানে উত্তরটি হবে জয়রাম মোক্তারকে এই এলাকার সকলেই চেনে। তার কারণ জয়রাম মোক্তার এই এলাকার একজন নামকরা মোক্তার বা একজন নামকরা আইনজীবী। পরবর্তী প্রশ্ন, কার মেয়ের বিয়ে? বড় বাবুর, মেজ বাবুর, সেজ বাবুর না ছোট বাবুর? প্রকৃতপক্ষে পীরগঞ্জের মেজ বাবুর মেয়ের বিয়ে ছিল, তাই সঠিক উত্তরটি হবে মেজ বাবুর মেয়ের বিয়ে। চলো পরবর্তী প্রশ্ন দেখে নিই। আপনি রাগ করলেন মুখুজ্জে মশাই, এই উক্তিটি কার? নগেন ডাক্তারের, ভৃত্যের, মেজবাবুর না কুঞ্জবিহারীর? এই উত্তরটা জানার আগে আমাদের জানতে হবে কোন প্রসঙ্গে রাগ করার কথা বলা হয়েছে। প্রকৃতপক্ষে আপনি বিবাহের নিমন্ত্রণ পেয়েছেন তো, এই প্রশ্নের উত্তরে আমাদের জয়রাম মোক্তার যিনি ছিলেন তিনি একটুখানি কিঞ্চিত অভিমানগ্রস্ত হয়ে পড়েছিলেন। তখন কিন্তু এই কথাটা বলা হচ্ছে। কথাটি কে বলছেন? কথাটি বলছেন ঘ কুঞ্জবিহারী বাবু। কাজী সঠিক উত্তর হচ্ছে আপনি রাগ করলেন মুখুজ্জে মশাই, এই উক্তিটির বক্তা কুঞ্জবিহারী বাবু। নেক্সট, জুনিয়র উকিলের নাম কি? জুনিয়র উকিল কে? বংশীবিহারী, ব্রহ্মচারী, নরেশচন্দ্র না কুঞ্জবিহারী? সঠিক উত্তর জুনিয়র উকিলের নাম কুঞ্জবিহারী বাবু। চলো আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। আদরিণী আসলে কে? গল্পের মূল চরিত্র যাকে কেন্দ্র করে গোটা গল্পে এত কথা, সেই আদরিণী প্রকৃতপক্ষে একটি হাতি। এই উত্তরটা তোমরা নিশ্চয়ই প্রত্যেকেই জানো, কারণ আদরিণীকে কেন্দ্র করেই গোটা গল্পটা সংগঠিত হয়েছে। এরপর চলে যাব পরবর্তী প্রশ্নে। আদরিণী গল্পটি শুরু কোন বারে? শুক্রবার, শনিবার, রবিবার না সোমবার? আদরিণী গল্পটি প্রকৃতপক্ষে কিন্তু শুরু হয়েছিল শনিবারে। তার কারণ আমরা গল্পে উল্লেখ হতে দেখেছি যে পরদিন সকালে, এবং সেই পরদিনটা ছিল রবিবার। সেই জন্য আমরা ধরেই নিতে পারি গল্পটা শুরু হয়েছিল শনিবারে। পরবর্তী প্রশ্ন দেখো, বেনারস থেকে আসছে, কি আসছে বেনারস থেকে? এখানে কোন প্রসঙ্গে আসার কথা বলা হয়েছে? না, বিয়ে বাড়িতে যে খুব ধুমধাম হবে তখন এন্টারটেনমেন্ট পারপাসে বিয়ে বাড়িতে কি কি আসছে। তো কি কি আসছে? খ্যামটা, গম্ভীরা, কবিগানের দল না বহুরূপী? এখানে লক্ষ্য করে দেখো অপশানগুলোতেই ভুল আছে। সঠিক উত্তরটি হবে খ্যামটা নয়, বরং বাই আসছে। বেনারস থেকে বাই আসছে, অর্থাৎ বাইজি নাচ আসছে। আর কলকাতা থেকে আসছে হচ্ছে খ্যামটা। তো এই দুটো বিষয় তোমাদেরকে মনে রাখতে হবে। এখানে কিন্তু অপশনটা ভুল আছে, তাই জন্য আমি ঠিক করে দিলাম। এরপর চলো, শ্রীযুক্ত জয়রাম মুখোপাধ্যায়ের আদি নিবাস কোথায়? শ্রীযুক্ত জয়রাম মুখোপাধ্যায়ের আদি নিবাস হচ্ছে যশোর জেলায়। আমরা দেখেছি তিনি যশোর থেকে পদ্মা নদী পার হয়ে তারপরে কিন্তু এসেছিলেন এইখানে, অর্থাৎ যে এলাকায় তিনি এখন বসবাস করছেন সেইখানে। এরপর চলে যাব পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, স্তম্ভ মেলাও। দেখো একদিকে কিছু নাম আছে, কুঞ্জবিহারী, নগেন্দ্র, জয়রাম, নরেশচন্দ্র। একদিকে কিছু পেশা বা তার পোস্ট, পদাধিকার সেইটা আছে। ডাক্তার, মোক্তার, মহারাজ, উকিল। কিভাবে মেলাবে? যখন পরীক্ষায় মেলাবে তোমরা ক্রস করে করে আগে মিলিয়ে নেবে, তারপর অপশান মেলাবে সবার শেষে। যেমন যেমন জয়রাম বাবু মোক্তার, তাহলে তিনেরটা হয়ে গেল বি। যেমন নগেন্দ্র ডাক্তার, তাহলে দুই একটা হয়ে গেল এ।
এখানে নরেশচন্দ্র মহারাজ, তাহলে 4এরটা হয়ে গেল সি। তাহলে পড়ে রইল কে? কুঞ্জবিহারী, তিনি হচ্ছেন উকিল, তার মানে 1D। এবার এই অনুযায়ী তোমরা অপশনটা মিলিয়ে নাও কোন অপশনটা হবে। দেখো এই যে 1D, 2 হচ্ছে এ, 3 হচ্ছে বি, আর 4 হচ্ছে সি, তার মানে গ হচ্ছে সঠিক উত্তর। এইভাবে করে স্তম্ভ মেলাতে হয়। স্তম্ভ মেলানোর সময় আগে কিন্তু তোমরা খাতায় মিলিয়ে নেবে বা কোয়েশ্চেনে মিলিয়ে নেবে, পেন্সিল দিয়ে মিলিয়ে নিয়ে তারপরে সঠিক উত্তরটা ফাইনালে ওএমআর শিটে দাগ দেবে, তবে জিনিসটা ভালো হবে। নেক্সট প্রশ্ন, তখন আদর করে উক্ত ডেপুটির নামে ড্যাশ নামকরণ করিলেন। কিসের নামকরণ করলেন? গরুটির, হাতিটির, হস্তি শাবকটির না বাছুরটির? সঠিক উত্তর হবে বাছুরটির। একদা আদালত কক্ষে একজন ডেপুটির সঙ্গে তর্ক বিতর্ক উপস্থিত হওয়াতে খুব অভিমানাহত হয়েছিলেন আমাদের জয়রাম মোক্তার, এবং পরবর্তীকালে রাগ করে বাড়িতে এসে সেই দিনই তার গরুর একটি বাছুর হয়েছে এটা শুনতে পেয়ে তিনি সেই বাছুরটার কিন্তু নামকরণ করেন উক্ত ডেপুটির নামে। বামুনহাটের মেলাটি সংক্রান্তির কতদিন আগে বসে? খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। সঠিক উত্তর হলো বামুনহাটির মেলাটি সংক্রান্তির 15 দিন আগে বসে। পরবর্তী প্রশ্ন, আদরিণীকে মেলায় পাঠানোর সময় জয়রাম প্রাণে ধরে ড্যাশ উচ্চারণ করিতে পারিলেন না। কি কথা তিনি উচ্চারণ করতে পারলেন না? সেই কথাটা হচ্ছে বিদায় বাণী। মানে আদরিণীকে তিনি যে বলবেন যে যাও, তোমাকে বিদায় করে দেওয়া হচ্ছে, এই কথাটা তিনি প্রাণে ধরে বলতে পারলেন না। তাই তিনি কি বলেছিলেন? তিনি বলেছিলেন যে আদর যাও মা, মেলা দেখে ফিরে এসো। মানে তাকে পুরোপুরি যাও তিনি বলতে পারেননি, তাই বিদায় বাণী বলতে পারেননি। জয়রাম মোক্তারের কনিষ্ঠ পুত্রটি ড্যাশ পড়াশুনো করছে। কোথায় পড়াশুনো করছে? দিল্লিতে, বেনারসে, মুম্বাইতে না কলকাতায়? সঠিক উত্তর হলো জয়রাম মোক্তারের কনিষ্ঠ পুত্র কলকাতায় থেকে পড়াশুনো করছে। এবার চলে যাব পরের প্রশ্ন। পরের প্রশ্ন আবার একটা স্তম্ভ মেলানোর জায়গা রয়েছে। দেখো, কল্যাণীর বিবাহের দিন বামুনহাটের মেলা থেকে ফিরে এলো আদরিণী। বামুনহাটের মেলা কবে বসে আর কল্যাণীর আশীর্বাদ? দেখো, বামুনহাটের মেলা বসে চৈত্র সংক্রান্তিতে। কল্যাণীর বিবাহের দিন হচ্ছে 10ই জ্যৈষ্ঠ। এরপর হচ্ছে বামুনহাটের মেলা থেকে ফিরে এলো আদরিণী কবে? না পয়লা বৈশাখ। আর কল্যাণীর আশীর্বাদ কবে? না বৈশাখ মাস পড়লে। তাহলে সবটা মিলিয়ে আমরা দেখলাম সঠিক উত্তর কোনটা হলো? না এইটা, 1-এর সি, 2-এর এ, 3-এর ডি আর 4-এর বি। তো এইভাবে করে স্তম্ভগুলো তোমরা কিন্তু মেলাবে। চলো এবার পরবর্তী প্রশ্নে চলে যাওয়া যাক। পরদিন বিকালে একটি ড্যাশ একখানি পত্র নিয়ে আসে। কে পত্রটা নিয়ে আসে? একজন চাষি লোক, একজন মাহুত, একজন পত্রবাহক, নাকি একজন বৃদ্ধ লোক? যে পত্রে প্রকৃতপক্ষে আদরিণীর অসুস্থতার, তার মৃত্যুর সংবাদ ছিল, তো সেই পত্রটা কে নিয়ে এসেছিল? না, তার উত্তর হবে ক, একজন চাষি লোক একটি পত্র নিয়ে এসেছিল। পরের প্রশ্ন, আদরিণীর মৃত্যুর পর জয়রাম মুখোপাধ্যায় ড্যাশ জীবিত ছিলেন। কতদিন জীবিত ছিলেন? 2টি মাস, 3টি মাস, 4টি মাস না 5টি মাস? সঠিক উত্তর হবে 2টি মাস তিনি মাত্র জীবিত ছিলেন। এরপর আমরা চলে যাব পরবর্তী প্রশ্নে। জয়রাম জীবনের শেষ দিন অবধি ভুলতে পারবেন না। কি ভুলতে পারবেন না? তার ঐতিহাসিক জয়লাভ, তার মক্কেলের প্রশংসা, জজ সাহেবের করা অপমান না জজ সাহেবের করা প্রশংসা? সঠিক উত্তরটি হলো জজ সাহেবের দ্বারা তিনি যে প্রশংসিত হয়েছিলেন, সেই প্রশংসা তিনি জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত ভুলতে পারবেন না। সেটাই তার জীবনের যেন সব থেকে সেরা প্রাপ্তি। তাই সেই দিনের পর থেকে তিনি আর কোনোদিনও আদালত কক্ষে ফিরে যাননি, কারণ সেই সুন্দর অভিজ্ঞতাকে সঙ্গে নিয়েই তিনি তার কর্মজীবনটা শেষ করতে চেয়েছিলেন। আমরা দেখেছি জয়রামবাবু ভীষণ একজন আবেগপ্রবণ ব্যক্তি, তাই তাকে এইটা কিন্তু খুব মানায়, তার চরিত্রের পক্ষে একদম সঠিক একটা সিদ্ধান্ত। লোকমত অনুযায়ী আদরিণীকে বিক্রি করে দিলে মাসে জয়রামের কত টাকা সাশ্রয় হতো? দেখো, 30-40 টাকা, 40-50 টাকা, 50-30 টাকা নাকি 70-20 টাকা? সঠিক উত্তরটি হলো 30 থেকে 40 টাকা প্রায় জয়রামের সাশ্রয় হতো যদি আদরিণীকে তিনি বিক্রি করে দেন। চলে যাব নেক্সট প্রশ্নে। হাতির ভাড়া রোজ কত টাকা ধার্য করা হয়েছিল? হাতির ভাড়া রোজ 4 টাকা ধার্য করা হয়েছিল, অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে অপশন খ। পরবর্তী প্রশ্ন, ঘোড়ার গাড়ি কখন ছাড়লো? সঠিক উত্তর হচ্ছে রাত্রি 10টায় ঘোড়ার গাড়ি প্রথম ছাড়লো। নেক্সট প্রশ্ন, কল্যাণীর বয়স কত? আমাদের গল্পে রয়েছে কল্যাণীর বয়স হচ্ছে 12 বৎসরে পড়িয়াছে, তার মানে কল্যাণীর বয়স 12 বছর। কটা হচ্ছে সঠিক উত্তর। এরপর কি দিয়ে আদরিণীর ললাট রাঙা হলো? আদরিণীকে যখন বরণ করা হচ্ছিল তখন তার ললাট রাঙা হয়েছিল কি দিয়ে? না সঠিক উত্তর তৈল আর সিঁদুর দিয়ে, তো তেল আর সিঁদুরের দ্বারা। নেক্সট প্রশ্ন,
যে মহারাজ জয়রাম মোক্তারের মক্কেল তার নাম কি? সঠিক উত্তর হচ্ছে মহারাজ নরেশচন্দ্র। এখানে দেখো অপশন দেওয়া আছে হরিশচন্দ্র, নরেশচন্দ্র, উমেশচন্দ্র, রাধামোহন। সঠিক উত্তর হচ্ছে মহারাজ নরেশচন্দ্র। পরবর্তী প্রশ্ন, মোক্তারি করতে এসে জয়রাম কত টাকায় বাসা ভাড়া নিয়েছিলেন? সঠিক উত্তর হলো 13 সিকায়। দেখো 13 টাকা আছে অপশানে, 14 টাকা, 19 টাকা। তখন কিন্তু অর্থের মূল্যটা খুব নগণ্য ছিল, টাকার থেকেও সিকা দিয়েও কাজকর্ম চলতো। তো সেই জায়গা থেকে 13 সিকাতে তিনি বাসা ভাড়া নিয়েছিলেন, খুবই ন্যূনতম মূল্যের বিনিময়। পরবর্তীকালে এই যে সিকা, গন্ডা, বুড়ি, এই যে হিসাবগুলো টাকার, সেটা উঠে গেছে এবং বর্তমানে আমরা টাকা পয়সা দিয়েই শুধুমাত্র অর্থের হিসাব করি। চলে যাব পরবর্তী প্রশ্নে। কোন নদী নৌকাপথে পার হয়ে মোক্তারি করতে আসতে হয়েছিল জয়রামকে? সঠিক উত্তর হচ্ছে পদ্মা নদী। যেহেতু তিনি ওপার বাংলা থেকে এসছিলেন, সেই জন্য পদ্মা নদী পার হয়ে তাকে আসতে হয়েছিল। পরবর্তী প্রশ্ন, খুনি মোকদ্দমা কতদিন চলেছিল? তো সঠিক উত্তর হলো খুনি মোকদ্দমা চলেছিল 3 দিন। 3 দিন পর্যন্ত মোকদ্দমা চলেছিল। এরপর চলে যাব পরবর্তী প্রশ্নে। কল্যাণীর বিবাহের জন্য প্রয়োজন ছিল কত টাকার? সঠিক উত্তর হলো 2500 টাকার। কথায় বলে ব্রহ্মবাক্য ড্যাশ, কি বাক্য? ব্রহ্মবাক্য হচ্ছে বেদ বাক্যের সমান। এটা হচ্ছে সঠিক উত্তর। তো সর্বমোট আজকে এই কয়েকটি আদরিণীর থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করলাম। এমসিকিউ প্রশ্নের এইরকম আলোচনা তোমাদের ভালো লাগছে কিনা কমেন্ট করে জানাও। এই ধরনের আলোচনা তোমরা আরো চাইছো কিনা সেটাও অবশ্যই কমেন্ট করে জানাও। তাহলে কিন্তু আমি তোমাদের প্রত্যেকটা টপিক থেকে এইরকম আরো বেশি বেশি করে প্রশ্ন উত্তরের আলোচনা নিয়ে আসবো এবং তোমাদের পরীক্ষার প্রিপারেশনটাকে আরো ভালোভাবে তৈরি হতে সাহায্য করবো। আজকের ক্লাসটা এখানেই শেষ করলাম। ধন্যবাদ।